ছোটদা কোথায় বলতো? আমি একবার দেখে আসবো। যা 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 যা, হ্যাঁ ঠিক আছে। এই দোলন এই দোলন, জানো তো আমি তোমাকে একটা কথা বলছি সিরিয়াসলি। আজকে তোমার কি উচিত ছিল বলো তো? আজকে তোমার উচিত ছিল বাবুকে একদম রেডি করে পরিপাটি করে জামা কাপড় পরিয়ে ভালো করে পাউডার মাখিয়ে একেবারে বাড়ি থেকে বিদে করে তারপরে নিঃশ্বাস নেওয়া। তুমি কি ভেবেছো দাদা আমি সেটা করিনি? আমি বাবুকে পাউডার মাখিয়ে চুল আঁচড়ে জামা কাপড় পরিয়ে আমার সাথেই নিয়ে আসছিলাম। তাহলে বলে কি না যাই একবার দাদুর ঘরে যাই, তারপরে বলে মামা বোধহয় আমাকে ডাকছে, এবার মামার ঘর থেকে ঘুরে আসি। কি বলবো বলো, কি বলবো? ছুতো সব ছুতো। আরে এই তো ছোটদা। আরে এদিকে এসো এসো জ্যোতি ভাই, দেখো সুন্দর জেল টেল লাগিয়ে সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে না ইমনকে? এই দেখো ললিতা, ওর শার্ট প্যান্ট টাই সব ঠিক আছে তো? আমি না ততক্ষণ ওর জন্য ব্রেকফাস্ট রেডি করি। তুমি যা, আমি দেখে নিচ্ছি। দেখি সব দিব্যি আছে। দেখো দাদা ভাই ঠিক আছে না? এটা দেখো দেখো দেখো। দেখি আমি দেখি আগে। হ্যাঁ জুতো ঠিক আছে, প্যান্ট ঠিক আছে, আর জামাটাও মোটামুটি, কিন্তু টাইয়ের নটটা সিঙ্গেল। আচ্ছা আমি কি বলি পাঠা? তখন থেকে সবাই আমাকে পিটিয়ে যাচ্ছে। জল খাও। দাদা ছোটদার চুলটা কেমন চটচট করছে, কি লাগিয়েছে? রসগোল্লার রস মনে হয়। ও তাই নাকি? টেস্ট করে দেখি। হ্যাঁ এবার বেশি চাঙামি করলে কিন্তু আমি চাকরি। কে? ইমন কি বললো? চাকরি বলার পর থেমে গেল কেন? বেশি চাকরামি করলে কি করবে? ইমন কি বললে তুমি? বেশি চাকরামি করলে কি করবে তুমি? কি করতে পারো শুনি, আমাকে বলো দেখি। কি 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 বল বকে বল, কি করবি বল। কি গো কি? বেশি বেশি করলে কিন্তু আমি চাকরি করতে চলে যাব। ভেরি গুড। বাপরে আমার চাকরি আমি করবো না চাকরি। আমাদের জন্য না, ও নার্ভাস হয়ে গেছে। নার্ভাস। আমি দেখছি। ছোটদা তুমি এত নার্ভাস কেন বলো তো? কেন? দুপুরবেলা দুপুরবেলা মোটমাট সব বাড়িতে ভদ্রমহিলারা থাকেন। তাদের মধ্যে শুধু এই দু একজনকে পটিয়ে তুমি একটা জিনিস বিক্রি করতে পারবে না? পারবে না আমার, খুব পারবে। এই মেয়ের পটানোর কাজটা তো বাবু ভালোই জানে। এক্সপার্ট। ললিতা প্লিজ আমাকে পটানো শেখা, আমি তো পারি না। পারো না? ছোটদা এ তো খুব সোজা। এই শিকা সোজা না? হ্যাঁ খুব সোজা, খুব সোজা। এদিকে দেখো, তুমি কোনো বাড়িতে গিয়ে যদি দেখো যে একটা মোটা সোটা মহিলা আছে, তাকে বলবে আরে জিরো সাইজ ফিগার তো আউট অফ মার্কেট। জিরো? হ্যাঁ নেই। নেই। হ্যাঁ, আর যদি দেখো সে বাড়িতে ইশিকার মতো সুন্দর ফিগারের একটা মহিলা আছে বা মেয়ে আছে, তখন তাকে বলবে আরে স্লিম ইজ ইন। আরে স্লিম ইজ ইন। না আমি সব বুঝতে পেরেছি। তুমি বুঝলে না তো? স্লিম ইজ ইন। এই প্রচুর। আরে ওরম করছো কেন? দেখো না এটা তো একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি না? এটা স্ট্র্যাটেজি। হ্যাঁ গো স্ট্র্যাটেজি, ঠিক বলছে ঠিক বলছে। বলছি না খবরদার না। ললিতার কথা শুনলে ছোটদা তুই মার খাবি। আচ্ছা একটা কথা বল, এই সবজি কাটার সাথে মেয়েদের ফিগারের কি সম্পর্ক? তুমি বলো কি সম্পর্ক? সত্যি। এদিকে এসো তো।
সম্পর্ক আছে। তুমি যদি একটা মেয়ের প্রশংসা করো তখন সে খুশি হয়ে যাবে, ঠিক? যদি সে খুশি হয়ে যায় তখন সে তোমার বলা জিনিসটা কিনে ফেলবে। এই দোলন, তুমি খুব স্লিম আর ফিট। ওই যে স্লিম ইজ ইন। আর স্লিম যখন ইন তাহলে আর চাকরি করার দরকারই নেই। দেখেছো তো আমি কেন তোমাকে বারণ করছিলাম? এই বেটা, এদিকে আয়। ধর বেটাকে। ইমন কি স্লিপ ইজ ইট? হ্যাঁ, তুমি কি আমাকে মূর্খ ভেবেছো? আমি যাচ্ছি। এই, যা বলবি তাড়াতাড়ি বল, আমার দেরি হয়ে যাচ্ছে। তাই তো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলি তাহলে। দুর্গা দুর্গা, ভগবানই জানে এই চাকরিটা ইমন কতদিন করবে। কি সর্দি ভাই? হ্যাঁ, সর্দা তো ব্রেকফাস্টই করেনি। ইমন ইমন একটু দাঁড়াও, ব্রেকফাস্টটা করে দাও, একটু দাঁড়াও। ধরেছি, লক্ষ্মী মেয়ে, দিয়ে দে। নাম লিপস্টিক মাখবো। বাচ্চা মেয়েরা লিপস্টিক লাগায় না, তুই দিয়ে দে। তাহলে আমি কি? তুই যা বলবি তোকে তাই এনে দেবো। না আমি দেবো না। করছি বাবা। কি দেবো না দেবো না? কিচ্ছু দিবি না তো তুই? ও কি ললিতা, একদম কিচ্ছু দিবি না। কিছু না দিলে কি ও তোর কথা শুনবে না নাকি? কি করছি? কেন শুনছো না তুমি নতুন কাকিমার কথা? হ্যাঁ, আর হাতে লিপস্টিক কেন? বাচ্চারা লিপস্টিক নিয়ে খেলে? তাহলে দিয়ে দাও। সত্যি বাবা, মেয়েটা না দিনকে দিন বিগড়ে যাচ্ছে। দিদি ভাই, তুমি কিন্তু কি এমনি এমনি বকলে? করছি, আমরা তো এমনি দৌড়াদৌড়ি করছিলাম, তাই না? হ্যাঁ তাহলে আমরা আবার দৌড়ই। হ্যাঁ নতুন কাকি, চলো না তুমি আমি আর মা মিলে আমরা কানামাছি খেলবো। হ্যাঁ কানামাছি? হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। আরে পাগল না মাথা খারাপ? আমার এখন রাজ্যের কাজ পড়ে আছে। না দিদি ভাই, কাজ পড়ে আছে বললে চলবে না, চলো চলো খেলবো। আরে কি পাগলের মতো কথাবার্তা বলে যাচ্ছিস? হ্যাঁ, বললাম না আমার এখন অনেক কাজ আছে, খেলাটালে যাবে না। দিদি ভাই দেখো, উচ্চি বলছে, আর বাচ্চা মেয়েদের কথা শুনতে হয়। সত্যি বাবা ললিতা, তুই পারিসও বটে। মা খেলবে খেলবে মা খেলবে। দে দে, পুরো স্পয়েল করে দে করছিটাকে একবারে। তুই না সত্যি। এটা মার চোখে বেঁধে দাও। এই বেঁধে দিচ্ছি, এরপরে দিদি ভাই আমাদেরকে কানার মতো তাড়া করবে। তুমি তুমি এখানে? দিদি ভাই, আমি কমলকে আমাদের সাথে খেতে বললাম। 3-4 জন মিলে না খেললে মজা হয় না। ওগো বধূ